আরব আমিরাত কাতারের মতোই পরিণতি ভোগ করতে হবে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবকে। ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারকে পুরো দস্তুর অন্ধ করে দিয়েছে তেহরানের মিসাইল আর ড্রোন। এবার সৌদির দিকে নজর ঘুরিয়েছে মোজতবা আলী খামিনির বাহিনী। দেশটিতে ক্রমাগত মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে সৌদিতে ইরানের হামলার তীব্রতা বৃদ্ধিকে অশনি সংকেত মনে করছে মার্কিন দৈনিক ব্লুমবার্গও। তবে এর মাঝে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, ইরানে হামলা চালিয়েছে প্রতিবেশী এক মুসলিম দেশও। তেহরানের আকাশ ফুঁড়ে ধেয়ে এলো আগুনের গোলাপ। ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগার যখন দাউদাউ করে জ্বলছিল, তখন বিশ্ব হতভম্ব। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিধ্বংসী হামলার নেপথ্যে কোনো পশ্চিমা শক্তি নয়, বরং ছিল সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক যুদ্ধবিমান। একসময়ের শান্ত মধ্যস্থতাকারী দেশ এখন সরাসরি রণক্ষেত্রে। সেই রক্তঝরা সকালে শুরু হওয়া এই হামলায় ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তেল শোধনাগারটি লণ্ডভণ্ড হয়ে যায়। ইরানে খুব গোপনে এয়ার স্ট্রাইক করেছিল সংযুক্ত আরব আমিরাত। যে কোনো সময়ে আমেরিকা ইরানের মধ্যে চলা যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। ইরানের নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষিতে যখন আমেরিকা আবারও যুদ্ধের দামামা বাঁধাচ্ছে, যে কোনো মুহূর্তে ইরান হামলা করতে পারে, এই খবর যখন আকাশে বাতাসে, ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো দাবি করা হলো ইরান এবার পরমাণু অস্ত্র তৈরি করবে। তারা তাদের দেশে থাকা 60% এনরিচড ইউরেনিয়ামকে এবার সরাসরি 90% এনরিচড ইউরেনিয়ামের ক্যাটাগরিতে এবার আপগ্রেড করবে। যুক্তরাষ্ট্র ইরানের চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে যে কোনো সময়, কারণ এই দুপক্ষ একে অপরের কোনো যুক্তি মানতে নারাজ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের অহংকার, তো অপরদিকে ইরানের ন্যায্য দাবি। মাথা নোয়াবে না কেউ। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। সংযুক্ত আরব আমিরাত কাতারের মতোই পরিণতি ভোগ করতে হবে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবকে। ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারকে পুরো দস্তুর অন্ধ করে দিয়েছে তেহরানের মিসাইল আর ড্রোন। এবার সৌদির দিকে নজর ঘুরিয়েছে মোজতবা আলী খামিনির বাহিনী। দেশটিতে ক্রমাগত মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে সৌদিতে ইরানের হামলার তীব্রতা বৃদ্ধিকে অশনি সংকেত মনে করছে মার্কিন দৈনিক ব্লুমবার্গও। দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর দিয়ে উড়ে গেছে বেশ কয়েকটি ইরানি ড্রোন। এর আগে রিয়াদের দক্ষিণ পূর্বে মার্কিন বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত প্রধান প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ইরান ছুড়েছে ব্যালিস্টিক মিসাইল। যদিও এসব ড্রোন এবং মিসাইল ভূপাতিত করার দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রিয়াদের কূটনৈতিক এলাকাতেও সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর দিকে সবচেয়ে বড় হামলা আসে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর ওপর। সেখানে ড্রোন হামলার পর রাশতানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা এই স্থাপনাটি আরামকোর অন্যতম প্রধান শোধনাগার। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হয়েও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো। এমনকি যুবরাজের পরামর্শে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে বলে গুঞ্জন আছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন হোয়াইট হাউসের কর্মকর্তাও। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছেন।
আসছেন। প্রতিবেদনটি বলছে, ট্রাম্প নিয়মিত আরব নেতাদের সাথে কথা বলছেন, প্রয়োজন মতো পরামর্শ গ্রহণ করছেন। ইরান যুদ্ধ নিয়ে যুবরাজের পরামর্শ প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর কথার প্রতিধ্বনি বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি বাদশাহ ওয়াশিংটনকে সাপের মাথা কেটে ফেলতে চাপ দিয়েছিলেন, তবে বলতেই হবে সাপের সাথে লড়াই করা অত সহজ নয়, সেটি এখন প্রমাণ করছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো সৌদিকেও উচিত শিক্ষা দিতে মরিয়া হয়ে উঠেছে আইআরজিসি বাহিনী। তেল সমৃদ্ধ এই দেশটির অহংকার গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরানের অকল্পনীয় ড্রোন আর মিসাইলের ভান্ডার। মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ থামিয়ে দেওয়ার ইঙ্গিত দিলেও মানতে নারাজ ইরান। সর্বোচ্চ এবং শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিয়ে তবেই শান্ত হবে পারস্য উপসাগরীয় দেশ ইরান। তবে এর মাঝে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, ইরানে হামলা চালিয়েছে প্রতিবেশী এক মুসলিম দেশও। এবার ইরান যুদ্ধে রহস্যময় ঘটনার সামনে এলো। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে অবিশ্বাসের জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল আবুধাবির টিকে থাকা লড়াই। আমিরাতের জনপদ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের প্রায় প্রতিদিনের ড্রোন ও মিসাইল হামলার জবাবে এই গোপন সামরিক ক্যাম্পেইন শুরু করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। চমকপ্রদ তথ্য হলো, চলমান এই যুদ্ধে ইসরায়েলের চেয়েও কয়েকগুণ বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর পাল্টা জবাবে ইরানের স্থাপনাগুলোতেও হামলা চালায় আরব আমিরাত, এমনটাই বলছে মার্কিন এই সংবাদ মাধ্যমটি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অতর্কিত আঘাত হানে আমিরাত বিমান। যদিও ইরান সে সময় হামলার কথা স্বীকার করেছিল, কিন্তু বড় ধরনের কোনো অস্থিরতা এড়াতে সুনির্দিষ্ট কোনো দেশের নাম তখন তারা উল্লেখ করেনি। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এই নিখুঁত অপারেশন চালায় আবুধাবি। এর পরপরই ইরান প্রতিশোধ নিতে আরব আমিরাত ও কুয়েত অভিমুখে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। তবে এই যুদ্ধে আকাশপথে আরব আমিরাতের অদৃশ্য রক্ষাকবচ হিসেবে আবির্ভূত হয়েছে ইসরায়েলের তৈরি আয়রন ডোম। গত সোমবার জাতিসংঘে ইসরায়েলি মিশনের এক অনুষ্ঠানে মার্কিন দূত মাইক ওয়াল্টস প্রথমবারের মতো বিশ্ববাসীকে জানান, ইরানের ছোড়া ঘাতক মিসাইলগুলো ভূপাতিত করতে সফলভাবে ইসরায়েলি আয়রন ডোম ব্যবহার করেছে আরব আমিরাত। টাইমস অফ ইসরায়েলও নিশ্চিত করেছে যে প্রযুক্তির এই আদান প্রদান আকাশপথে আমিরাতকে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এই গোপন হামলার তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ এখন চরম জটিলতার মুখে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেহরানের আকাশ ফুঁড়ে ধেয়ে এলো আগুনের গোলা। ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগার যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন বিশ্ব হতভম্ব। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিধ্বংসী হামলার নেপথ্যে কোনো পশ্চিমা শক্তি নয়, বরং ছিল সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক যুদ্ধবিমান। একসময়ের শান্ত মধ্যস্থতাকারী দেশ এখন সরাসরি রণক্ষেত্রে। দিনের আলোয় নয়, অত্যন্ত সন্তর্পণে এই গোপন অভিযান পরিচালনা করেছে আমিরাত। ফরাসি মিরাজ এবং অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমানগুলো যখন ইরানের আকাশ সীমায় প্রবেশ করে, তখন শত্রুপক্ষের রাডারও ছিল কার্যত অন্ধ। এপ্রিলের সেই রক্তঝরা সকালে শুরু হওয়া এই হামলায় ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তেল শোধনাগারটি লণ্ডভণ্ড হয়ে যায়। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই রণংদেহী মূর্তি? বছরের পর বছর ধরে ইরান থেকে ধেয়ে আসা 2800টিরও বেশি ড্রোন ও মিসাইল হামলায় আমিরাতের পর্যটন, বিমান চলাচল এবং আবাসন খাত কার্যত ধসে পড়েছিল। নিজের অস্তিত্ব আর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আবুধাবি এবার সিদ্ধান্ত নেয়, পিছু হটা নয়, বরং আঘাতের বদলে প্রত্যাঘাতী হবে তাদের নতুন নীতি। এই যুদ্ধের দাবানলে ঘি ঢেলেছে মার্কিন প্রশাসনের নীরবতা।
ট্রাম্প সরকারের পক্ষ থেকে এই হামলার কোনো প্রতিবাদ তো করা হয়নি, উল্টো ওয়াশিংটন নিভৃতে স্বাগত জানিয়েছে এই পদক্ষেপকে। সূত্র বলছে, আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো যে নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে সক্ষম, আমিরাত যেন বিশ্বকে সেই বার্তাই দিতে চেয়েছিল। আঘাত আসতেই গর্জে ওঠে তেহরান। আমিরাতের এই দুঃসাহসকে তারা দেখছে সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে। পাল্টা জবাবে কুয়েত এবং আমিরাতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল ছোড়ে ইরান। রণক্ষেত্রের পাশাপাশি শুরু হয়েছে অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক। দুবাইতে থাকা ইরানের স্কুল, ক্লাব এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ করে দিচ্ছে আবুধাবি। ভিসা বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়ে ইরানের অর্থনৈতিক লাইফলাইন এখন মৃতপ্রায়। সামরিক শক্তির পাশাপাশি আর্থিক শক্তিতেও ইরানকে পঙ্গু করে দেওয়ার ছক কষেছে আমিরাত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও আর ওপেন সোর্স ইন্টেলিজেন্সের দাবি অনুযায়ী লাভান দ্বীপের ওপর দেখা গেছে আমিরাতি উইং লুং ড্রোন। যদিও ইউএই সরকার এখনও সরকারিভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সীমানায় গিয়ে আঘাত হানার অধিকার তাদের আছে। যে কোনো সময়ে আমেরিকা ইরানের মধ্যে চলা যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। চলুন আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। ট্রাম্প হ্যাজ সেড দ্য সিজফায়ার উইথ ইরান ইজ আনবিলিভেবলি উইক। আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধবিরতি এই মুহূর্তে অবিশ্বাস্য রকমের দুর্বল। And called Tehran's latest peace proposal a piece of garbage. ইরানের পক্ষ থেকে আমেরিকাকে যে শান্তি প্রস্তাব পাঠানো হয়েছিল তাকে ডোনাল্ড ট্রাম্প আবর্জনার স্তূপ বলে ব্যাখ্যা করেছেন। তাই বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে ভীষণ রকমের হতাশ হয়েছেন। এই হতাশ ডোনাল্ড ট্রাম্প, ফ্রাস্ট্রেটেড ডোনাল্ড ট্রাম্প মোর সিরিয়াসলি থিঙ্কিং অফ রিস্টার্টিং কমব্যাট অপারেশনস ইন ইরান। ইরানের নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি শুধু যুদ্ধই নয়, হরমুজ প্রণালীকে খোলার জন্য তার প্রজেক্ট ফ্রিডমকে তিনি যে সাসপেন্ড করে রেখেছিলেন, সেই প্রজেক্ট ফ্রিডমকেও তিনি এবার আরো সম্প্রসারিত করে নতুন উদ্যোগে শুরু করতে যাচ্ছেন ইউরোপের একাধিক বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নিয়ে। একথাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই খবর ছাপা হয়েছে আনাদোলু আজান্সিতে। আর এই প্রেক্ষিতে যখন আমেরিকা আবারও যুদ্ধের দামামা বাঁধাচ্ছে, যে কোনো মুহূর্তে ইরান হামলা করতে পারে, এই খবর যখন আকাশে বাতাসে, ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো দাবি করা হলো ইরান এবার পরমাণু অস্ত্র তৈরি করবে। তারা তাদের দেশে থাকা 60% এনরিচড ইউরেনিয়ামকে এবার সরাসরি 90% এনরিচড ইউরেনিয়ামের ক্যাটাগরিতে এবার আপগ্রেড করবে। আর এই পথে সরাসরি হেঁটে ইরান এবার পার্লামেন্টে বিল পাস করতে চলেছে। আর একথাই জানালেন ইরানের পার্লামেন্টারি কমিশনের স্পোকসপারসন ইব্রাহিম রেজাই। স্পষ্ট করে জানিয়েছেন, আমেরিকা এবং ইসরায়েল যদি আবারও ইরান আক্রমণ করার স্পর্ধা দেখায়, তাহলে ইরান আর পরমাণু অস্ত্র তৈরি থেকে এক পাও পিছু হটবে না। তবে যখন সৈয়দ মুজতবা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মনোনীত হয়েছিলেন, সেই সময় এই পদাতিক চ্যানেলের পক্ষে আমরা দাবি করেছিলাম ইরান এবার অফিসিয়ালি সরকারিভাবে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটবে, কারণ মুজতবা খামেনি বরাবরই কঠোর অবস্থান নিতে পছন্দ করেন। তবে এই প্রেক্ষিতে চলুন আল জাজিরা কি লিখেছে আমরা দেখে নিই। তেহরান ওয়ান্টস অফ 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট ইফ অ্যাটাকড এগেইন বাই ইউএস এন্ড ইসরায়েল। সেই কথাই খুব স্পষ্ট করে ইরান জানিয়েছে যে তেহরান এই মুহূর্তে 90% ইউরেনিয়াম এনরিচমেন্টকেই পাখির চোখ করেছে। যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করে, তাহলে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পথেই হাঁটবে ইরান। উই উইল রিভিউ ইট ইন দ্য পার্লামেন্ট। অর্থাৎ খুব শীঘ্রই ইরানের পার্লামেন্টে 90% ইউরেনিয়াম এনরিচমেন্টের বিষয়টি তোলা হবে বলেই দাবি করেছেন ইব্রাহিম রাজেই। তবে অনেকেরই প্রশ্ন, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে শুনে আসছে বহুদিন থেকে। আসলে ইরান কেন এতে দেরি করছে, বা কেনই বা তারা পারমাণবিক বোমা বানাতে পারছে না? পরমাণু বোমা বানানো বৈজ্ঞানিক দিক থেকে যতটা শক্ত, বৈশ্বিক আইনকে মান্যতা দিয়ে এই পরমাণু বোমা বানানো তার চাইতে অনেক গুণ কঠিন। ইরান যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই অবস্থায় আকস্মিক যদি পরমাণু বোমা বানানোর পথে হাঁটে, তাহলে তার জন্য আন্তর্জাতিক বিশ্বে আরো কঠোর অবস্থায় পড়তে হবে। সুতরাং ইরান এই ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে। চলুন এবার দেখে নিই তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, যে খবর আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে। ইরান যুদ্ধের সময় আমেরিকা এবং ইসরায়েল
বেশ কয়েকবার ইরানের ওয়াইল ফিল্ডে আক্রমণ করেছিল, কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ইরানের লাভান আইল্যান্ডের তৈল শোধনাগারে আক্রমণ হয় বেশ কয়েকবার, যে আক্রমণকে ইরান প্রাথমিকভাবে মনে করেছিল আরব আমিরাতে থাকা আমেরিকার এয়ারবেস থেকে আক্রমণ করা হয়েছে। কিন্তু আজ আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল স্পষ্ট করে জানিয়েছে যে ইরানের লাভান আইল্যান্ডের অয়েল রিফাইনারিতে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণ চালিয়েছিল খোদ মোহাম্মদ বিন জায়েদের আরব আমিরাত। আরব আমিরাতকে বর্তমানে ইরান কেন ইসরায়েলের জায়নবাদী রেজিমের অংশ বলে মনে করে তার আরো একটি হাতে গরম প্রমাণ পাওয়া গেল। তাই এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যের এই আরব আমিরাত রাষ্ট্রকে সরাসরি তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শত্রু রাষ্ট্র বলে মনে করছে। চলুন টাইমস অফ ইসরায়েল একই খবরে তারা কি লিখেছে আমরা দেখে নিই। ইউএই সিক্রেটলি লঞ্চড স্ট্রাইকস অন ইরান ডিউরিং ওয়ার। যুদ্ধকালীন সময়ে আরব আমিরাত গোপনে গোপনে ইরানের উপরে আক্রমণ চালিয়েছে। অ্যাটাক ওয়াইল রিফাইনারি। তারাও জানাচ্ছে যে ইরানের তৈল শোধনাগারে আক্রমণ করেছে আরব আমিরাত। দ্য ইউনাইটেড আরব এমিরেটস ক্যারিড আউট মিলিটারি স্ট্রাইকস অন ইরান, মেকিং ইট দ্য ওনলি আদার কান্ট্রি টু জয়েন ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল ইন ইটস ওয়ার এগেইনস্ট দ্য ইসলামিক রিপাবলিক। তাই গোটা মধ্যপ্রাচ্যের একমাত্র ব্যতিক্রমী আরব রাষ্ট্র আরব আমিরাত, যারা ইরানের উপরে আক্রমণ চালিয়েছে ইরান যুদ্ধে। তাই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা ক্রমশ ঘোরালো এবং জটিল হয়ে যাচ্ছে। যদি দ্বিতীয়বারের জন্য ইসরায়েল এবং আমেরিকা ইরানে এসে আক্রমণ করে, তাহলে মধ্যপ্রাচ্যের এই আরব আমিরাত রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার বড় সম্ভাবনা তৈরি হলো। ধ্বংস হয়ে যেতে পারে দুবাই বা আবুধাবির মতো শহর। যুক্তরাষ্ট্র ইরানের চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে যে কোনো সময়, কারণ এই দুপক্ষ একে অপরের কোনো যুক্তি মানতে নারাজ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের অহংকার, তো অপরদিকে ইরানের ন্যায্য দাবি। মাথা নোয়াবে না কেউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সংঘাত নিরসনে তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে সেটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দেওয়ার পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি করছে। অন্যদিকে দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত, যা যুক্তরাষ্ট্রকে অবাক করবে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরান যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তার তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই প্রস্তাবকে নির্বোধের মতো অভিহিত করে বলেন, এটি এমন এক প্রস্তাব যা কেউ গ্রহণ করবে না। হয়তো ওবামা বা বাইডেন এটি মেনে নিতেন, কিন্তু বর্তমান প্রশাসন তা করবে না। ট্রাম্প এ সময় আরও দাবি করেন, মার্কিন অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, তাদের একসময় 159টি বড় জাহাজ ছিল, এখন আর একটিও অবশিষ্ট নেই। কেবল কিছু ছোট স্পিডবোট অবশিষ্ট আছে, যার মধ্যে 8টি আমরা একদিনেই ধ্বংস করেছি। তেহরান তাদের জবাবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, তাদের দাবির মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ, অবিলম্বে প্রত্যাহার, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধবন্ধের নিশ্চয়তা ও দীর্ঘদিন ধরে বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ও সম্পদ মুক্ত করা। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়ন সম্মত হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই পদক্ষেপ সফল হবে না। ইসরায়েলের গণহত্যায় গাজার মৃতের সংখ্যা বেড়ে ৭২,৭৪০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে লেবানন জানিয়েছে, গেল ২ মার্চ থেকে দেশ জুড়ে ইসরায়েলি হামলায় ২,৮৫৯ জন নিহত হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।